আরে যাও যাও, কত মস্তান দেখলাম, এজি বেজি পায়া। হাই কি ব্যাপার? আপনি? আরে ছড়ি, তুই তুই তো ছিলি কি? নাম খানার সঙ্গে চেহারা সত্যি মিল আছে। আমার যা আছে আজ নিচে চরকায় আপনি নিজে তেল দিন, তা মাথায় চাদর জড়িয়ে এসেছেন কেন? টাক ঢাকবার জন্য? বেশ ইয়ে মানে বেশ রসিকা আছো দেখছি। বলে টাক আছে ঠিকই, কিন্তু এই পাড়ায় ঢুকতে গেলে মান সম্মান নিয়ে যদি কেউ দেখে ফেলে, তাই চাদর মুড়ি দিয়ে টুক করে। ও চাদর মুড়ি দিয়ে টুক করে আপনি আপনার মতো খদ্দের আমার চাই না। কেন কেন? আপনি শিয়াল, আলো দেখলে আপনি ভয় পান। যারা বুক ফুলিয়ে প্রকাশ্য দিবালোকে আমার কাছে আসবে তাদের আমি ভালোবাসি। চোরের মতো যারা পথে করলে আসে আমি তাদের মনে প্রাণে ঘৃণা করি। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমি কি তো আপনাকে যেতে বলেছি? মাই দিছিলি দোহাই দোহাই। তবে আমার কথা হচ্ছে কি, তুমি ব্যবসা সম্পর্কে কিচ্ছু বোঝো না। আমি হচ্ছে কি খদ্দের, শুধু মান বাঁচাবার ভয় এই গোপনে এই চাদরখানা মুড়ি দিয়ে তোমার গেছি। তাতে তোমার তোমার তুমি তো শুধু টাকা দেবে। আপনার বুঝি অনেক টাকা, তাই না? আছে একটা মানুষ বউ ছেলে মিলে কেউ নেই, টাকা খাবে কে? আমাকে আপনার ভালো লাগে? বলো না, বলেন। তোমার মতো সুন্দরী মহিলা আমি কোন ভদ্র ঘরেও দেখি। তুমি যদি আমার হয়ে থাকো, আমি তোমার মাথার মনি করে থাকি। বলছিলাম কি বিয়ে করবেন আমাকে? হ্যাঁ জানেন, আমার বড় সাজ, রঙিন বেনারসি পরে, মাথায় ঘুমটা দিয়ে, কপালে চন্দন তিলক এঁকে আমি কারো ঘরে ঘরণী হই। আপনি যদি রাজি থাকেন তাহলে সেটা কেন? আপনি তো একটু আগে বললেন যে আপনি আমাকে মাথার মনি করে রাখবেন। বলেছি, তাই বলে বিয়ে করে বউ করে রাখবো এমন মূর্খ আমি না। মানে বেরো কুকুর, আমাকে অপমান করলে, আমাকে কুকুর বলে। তুমি একটা কুকুর, তুমি একটা জানোয়ার। তুমি আমাকে নিয়ে ফুর্তি করতে পারবে, মজা লুটতে পারবে, তাতে তোমার অসম্মান হবে না। বিয়ে করলে মান সম্মান যাবে, তাই না? বেরো বেরো বেরোবি। তারপরে তোকে বিয়ে করে বাজারের একটা বেবি পায়ে চপ্পল দেখেছিস? কি করবে? তোমার এত বড় সাহস! মেয়ে ছেলে বাজারের মেয়ে ফেলে জানোয়ার জানোয়ার। আর কতকাল আমাকে নরকের পথ ধরে চলতে হবে? ওগো দয়াল ঠাকুর, কবে কবে শেষ হবে আমার এই অভিশপ্ত জীবন? কবে শেষ হবে এই নরকের পথ পরিক্রমা?
আমি যে আর পাচ্ছি না ঠাকুর, আমি যে পারি না সইতে, পারি না কইতে, তুমি কি কুয়াশা ধোয়া 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 ধোয়া। তুমি তুমি তো ঝিলিক দেবে। দেখো বাবা, আজ রাতটা আমি তোমার সঙ্গে স্ফূর্তি করতে চাই। কত নেবে বল? 100, 200, এই প্যাকেটে পুরো 2000 টাকা। যা তুমি নেবে নাও, বাকিটা কাল সকালে আমাকে ফেরত দিও। না দিলেও কোনো পরোয়া নেই। রোজগারের রাস্তাটা যখন আমি চিনতে পেরেছি তখন কি হলো বাবা? কথা বলছো না কেন মাইরে? নাও নাও প্যাকেটটা। আমি কোনো ধাপ্পা দিচ্ছি না। আরে পড়া আছে কিনা তুমি খুলে দেখো। যা বাবা, বোবা নাকি? কে কথা বলবে না পেয়ারে? মাতাল বলে তুমিও আমাকে ঘৃণা করছো? বাহ বাহ রে মজা। ঘৃণায় তোমার এই মুখটা দিকে ঘুরিয়ে রেখেছ। এই মেয়েগুলো সারা সবে একই শ্বাসে ধারা। সেদিন অলক মানে আমার দাদার স্ত্রী, আমার বৌদি অলকার কাছে গিয়ে আমি দাঁড়ালাম। হ্যাঁ, ড্রিঙ্ক করছিলাম, সামথিং ড্রিঙ্ক। অলকা আমাকে দেখে ঘৃণায় মুখটা ফিরিয়ে নিল। অথচ একদিন নাকি সে আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসত। হায়ের নারীর ভালোবাসা। ছোট বাবু, তুমি তুমি আমাকে চেনো নাকি? কিন্তু আমি তো এ লাইনের লোক নই, আজ প্রথম এসেছি। সবাই বলে ঝিলিকগুড়ি স্বর্গের অপ্সরে, তা মুখটা ওদিকে ঘুরে রাখলে কি করে বুঝবো তুমি স্বর্গের অপ্সরে না রম্ভা? কেন কেন এই নরকের মধ্যে আপনি এসেছেন? চলে যান, দয়া করে দয়া করে আপনি চলে যান, আপনি চলে যান। তোমার তোমার কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে, বাট কোথায় শুনেছি, কবে শুনেছি আমি কিছু মনে করতে পারছি না। মনে হচ্ছে আমি তুমি আমি ললিতা। ললিতা, তুমি ললিতা। বাবু, তুমি তুমি এখানে এলে কি করে? আপনি যেভাবে এলেন আমি ষড়যন্ত্রের শিকার হয়ে এসেছেন তো। হ্যাঁ, আমিও তাই, কিন্তু আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কিন্তু আপনি কেন এলেন ছোট বাবু? পৃথিবীতে একজন মানুষকে আমি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, তাকে নিয়ে স্বপ্নে জাল বুনতাম। প্রকাশ করবার ক্ষমতা আমার কোনোদিন ছিল না ছোট বাবু। আমি ছিলাম আপনাদের আশ্রিতা, আপনাকে স্বামী রূপে পাবো না, এটা আমি জানতাম। কেন 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 আপনি এলেন ছোট বাবু? কেন আপনি এলেন? কেন আমার ভালোবাসার ফুলটাকে দুপায়ে মারিয়ে দিলেন? এইভাবে নরকের মধ্যে আমি আমার দেবতাকে দেখতে চাই না।
কাঞ্চন কন্যা আমাকে ঘৃণা করে। আমার আমার এই ভাগ্য বড় আজব জাদুকর। তাই তো আমি সোনা মুঠো করে ধরতে গেলে সেটা ছাই হয়ে গেছে। আমি একটা কলেজের চাকরি পেয়েছিলাম, সেখানে জয়েন করার কথা ছিল, কিন্তু তাও আমার হয়নি। বাবা, আমার জন্মদাতা বাবা আমাকে বিশ্বাস না করে বাড়ি থেকে ধরিয়ে দিয়েছে। তাই তো পথে পথে ঘুরে বেড়াই, চুরি করি, চিন্তাই করি। আমি রোজগারের পথ চিনে গেছে, নিজের ভাগ্যটাকে আমি বদলে ফেলি। আমার ভালোবাসা হারিয়ে গেছে। আমার এই ভাগ্য বড় আজব জাদুকর। আমার ভাগ্য বড় আজব জাদুকর। আমার ভাগ্য বড় নিঠুর কারিগর। এক পলকে শূন্য করে সাদের ঘর বড় নিঠুর জাদুকর। আমার ভাগ্য আজব শুধু যেন বেদনা জাগা মন কেন খোঁজে ফিরে শুধু যেন আশা স্মৃতিয়া বেদনা মন কেন খোঁজে ফিরে শুধু যেন শোনেন,
নয় বাড়িতে না আসতে পারি। ঠিক আছে। আচ্ছা, তুমি তো জিজ্ঞাসা করলে না আমি কোথায় যাবো? অত কৌতূহল আমার নেই। আচ্ছা, আমাকে বিয়ে করে তুমি কি সুখী নাও? আমি তো কোনো অভিযোগ করিনি। অভিযোগ করনি তাই না? আমার জন্য উৎকণ্ঠা নেই তোমার? পরপর রাত দুটো দিন আমি বাড়িতে আসিনি, একটি বারের জন্য তুমি জিজ্ঞাসা করলে না আমি কোথায় ছিলাম? দেখো বিয়ের পর এই ছড়া মাস একটা মুহূর্তের জন্য তোমাকে আমি হাসতে দেখিনি, এর কারণটা আমি জানতে চাই। যন্ত্রণা মানুষ তাহলে কেন তুমি যান্ত্রিক কাজ করে চলেছ? কেন 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 তুমি অযথা উত্তেজিত হচ্ছ? অযথাই উত্তেজিত হচ্ছি তাই না? পার্টিতে যেতে তোমার কোয়ার্টিয়া, গ্রামে গেলে তোমার বমি আছে, বিয়ারে গন্ধ তোমার আছে, কোন অফিসারের স্ত্রী হওয়ার যোগ্যতা তোমার নেই। না, বুঝেছিলাম অনেকদিন আগে, ভেবেছিলাম তোমার চরিত্রের সংশোধন হবে, আর হবেও না কোনোদিন। ওকে, আমি ললিতার কাছে যাচ্ছি। তোমার যেখানে খুশি তুমি সেখানে যেতে পারো। বাবা শুনতে পাবে, তোমার মানের ভয় নেই, কিন্তু আমার আছে। তোমাকে আমি কি করবো জানো? কি করবে? দূরে যাওয়ার বাড়ি থেকে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে তুমি দূর হয়ে যাও। তোমার মতো একটা বাজে মেয়ের মুখ দর্শন আমি করতে চাই না। তোমাকে মনে প্রাণে ঘৃণা করি, দূর হয়ে যাও। এই মুহূর্তে তোমার বাড়ি থেকে দূর হয়ে যাও। তবু ভালো, তোমার স্পষ্ট কথা শুনে সত্যি সত্যি আমি আনন্দ পেলাম। কি ভুল করেছি, কি ভুল করেছি আমি? সারাটা জীবন এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। যদি এক ভুলে সবের একটা মেয়ে, আমার দৃঢ় বিশ্বাস ও এখনো আমার ছোট ভাই সোমনাথকে ভালোবাসে। Yes, কেমন? সারা পাত্তাই দিলে না। কি বললে? ললিতা নাকি বলেছে যারা বিবাহিত তাদের জন্য আমার দরজা চিরদিনের জন্য বন্ধ। তুমি নিজে না গিয়ে হীরালালকে পাঠালে কেন? হীরালালটা একটা ছুঁচো। হ্যাঁ, আমি জানি ওকে ছুঁচো। ও সারা প্যায়ের মুখো চুমো খাবে, আবার সাপের মুখো চুমো খাবে। রাজকাট হচ্ছে নাম্বার ওয়ান একটা মিথ্যাবাদী। আমারও তো তাই মনে হয়, কিন্তু ইন্দ্র তোমাকে এ পথে না দেওয়া উচিত। ওই দেখো ইন্দ্র, তুমি আমাদের চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধিমান, সুযোগ সন্ধানী। বনিতা আর বার বনিতা তফাৎ তুমি নিশ্চয়ই বোঝো। তুমি বিবাহিত। বিবাহিত 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 তুমি জানো অরবিন্দ, বিবাহ হচ্ছে, বিবাহ হচ্ছে আমার জীবনের একটা অভিশাপ। বহু বড় কামনা যে যখন আমি এগিয়ে গেছি, তখন হাতের কাছে পেয়েছি একটা মৃত মানুষের দেহ। আর আহতে আক্রোশে আমি শুধু কেঁদেছি কামনার আগুনে। কিন্তু ললিতা, ললিতার সংস্পর্শে আমি স্বর্গীয় আনন্দ পেয়েছি। আমার কামনার পাত্র সে কানায় কানায় পূর্ণ করে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, শুধু সামাজিক মর্যাদার ভয়ে আমি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিলাম। অরবিন্দ, তোমার স্ত্রীকে যদি বুঝাও সে নিশ্চয়ই বলবে না, অসম্ভব অসম্ভব। অন্তরের মধ্যে তাগিদ না থাকলে এই জিনিস যে বলে কাউকে বোঝানো যায় না রে অরবিন্দ। কারণ অলকায় এক করে, আর যদি সবে একটা মেয়ে, ওকে আমি এমন শিক্ষা দেব সারা জীবনকে চলে পুড়ে মরতে হবে। ললিতা যদি তোমার প্রস্তাবে রাজি না হয়, টাকায় বাঘের দুধ মেলে, এটা তো তুমি নিশ্চয় জানো অরবিন্দ। আর চাঁদির জুতোশালা জব্দ হয় না এমন মানুষ এই পৃথিবীতে আমি একটাও এখনো দেখিনি। আজ আমি নিজে যাব ললিতার কাছে। আমি জীবনে যা কামনা করেছি তাই পাইছি, আর ও তো তুচ্ছ একটা বারবারিতা। এই পাঠা কথা